সম্মানিত নেতৃবৃন্দ, কাঞ্চনপুর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এই জনসভায় আগত সর্বস্তরের ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর বঙ্গবীর আপনাদের সামনে হাজির হয়েছেন। আপনারা জানেন, দীর্ঘদিন করোনায় মহামারীতে দেশ আক্রান্ত ছিল, মানুষ মানুষের কাছে যেতে পারে নাই, অর্থনীতি ভেঙে পড়েছে, সামাজিক অবক্ষয় ঘটেছে। এর মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগ সারা দেশে সাংগঠনিক রাজনৈতিক সভা সমিতির কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচির অংশ হিসাবে ঐতিহ্যবাহী বাসাইলের, ঐতিহ্যবাহী কাঞ্চনপুরের আজকের এই জনসভা। এখানে যারা বয়স্ক মুরব্বী আছেন তারা জানেন, এই দেশ আক্রান্ত হয়েছিল 1971 সনে। আমার দেশের মানুষের উপর, জনগণের উপর, মা বোনের উপর হত্যা, গুলি, নারী নির্যাতন, বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করা, বাংলাদেশকে, বাঙালিকে চিরতরে যাতে স্তব্ধ করে দেওয়া যায়, তার জন্য পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল বাঙালির উপর। সেদিন অনেক নেতাই ছিলেন। সেদিন কেউ এই অসহায় মানুষের পাশে, সাধারণ মানুষের পাশে, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে কেউ এসে সেদিন দাঁড়ায় নাই। বাংলার এক সূর্য সন্তান মাত্র 25 বছর বয়সে হাতের কাগজ কলম লেখাপড়া ছেড়ে দিয়ে মা বোনের সম্মান রক্ষা, জনগণকে নির্যাতন থেকে রক্ষা করার জন্য এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই দুশ্মন পাকিস্তানিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দাঁড়িয়েছিলেন। একা ঘর থেকে বেরিয়ে 17,000 মুক্তিযোদ্ধাকে সংগঠিত করে 333টা যুদ্ধ করে পাকিস্তানকে পরাজিত করে 16ই ডিসেম্বর বিজয়ের বেশে বাংলার রাজধানী ঢাকায় রেসকোর্স ময়দানে তৎকালীন নিয়াজিকে আত্মসমর্পণ করিয়ে বাংলার লাল সবুজের পতাকা উড়িয়েছিলেন আজকের প্রধান অতিথি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্ব। ভাইয়ের আমার, বাংলার মানুষ ভেবেছিল দীর্ঘ 23 বছরের লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আত্মমর্যাদায় বলিয়ান হয়ে, স্বনির্ভর হয়ে, আত্মনির্ভর হয়ে, মর্যাদা নিয়ে জাতির শ্রেষ্ঠ বাঙালি হিসাবে আমরা
দেশ বানাবো, দেশ গড়ব। দুর্ভাগ্য জাতির যারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে নাই সেই পাকিস্তানিরা, এই দেশের কিছু দুষ্কৃতিকারী, সুবিধাবাদী, বিদেশিদের দালাল 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করল। জাতির স্বাধীনতার চাকা ঘুরে গেল। শুরু হলো সেই পূর্বের ধারাবাহিকতা, সামরিক শাসন, নেতৃত্বের অভাব, সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়, সেই ধারাবাহিকতা চলছেই তো চলছেই, চলছেই তো চলছেই। তাই আজকে এই দেশ কঠিন অবস্থার মধ্যে বিরাজমান। যে মানুষটি শুধু যুদ্ধই করেন নাই, আপনারা জানেন যিনি যুদ্ধে যায়, জীবন দেওয়া, জীবন নেওয়া যুদ্ধ। প্রত্যেকেই যারা যুদ্ধে গিয়েছে মায়ের কোলে ফিরে আসবে এই কথা মনে করে কেউ যুদ্ধে যায় না। বঙ্গবীর 1971 সালের 16ই আগস্ট ঘাটাইলের মাকড়াই সম্মুখ যুদ্ধে শত শত পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাদেরকে পরাজিত করেছিল। ইতিমধ্যে তাকে পাকিস্তানি হানাদারদের বুলেট গুলি তাকে আহত করেছিল। রক্তাক্ত হয়েছিল বাংলার শ্যামল প্রান্তর। তিনি আবার ঘুরে দাঁড়িয়েছিলেন। সেদিন সেই গুলিটা যদি বক্ষ বিদীর্ণ হয়ে রক্তাক্ত হতো, জীবন নিয়ে আর বাঁচার কোনো সুযোগ ছিল না। আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আমাদের বিশ্বাস, মুসলমান হিসেবে বিশ্বাস, যে আল্লাহ হয়তো তাকে সেই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে। 75 15ই আগস্ট